এসআইআর শুনানিতে অশান্তি হলে তার দায় রাজ্য পুলিশের ডিজির। অশান্তির জন্য শুনানি যদি বন্ধ হয় তার উত্তর ডিজিকেই দিতে হবে। কমিশন অশান্তির দায় নেবে না। সিও দপ্তর সূত্রে এমনটাই খবর। জেলায় জেলায় অশান্তি প্রসঙ্গে এমনই বক্তব্য কমিশনের, এমনটাই সূত্রে খবর। এসআইআর শুনানিতে অশান্তি হলে তার দায় নিতে হবে রাজ্য পুলিশের ডিজিকে। অশান্তির জন্য শুনানি যদি বন্ধ করে দিতে হয় তার উত্তর ডিজিকেই দিতে হবে। কমিশন কোনো রকম অশান্তির দায় নেবে না। সিও দপ্তর সূত্রে এমনই খবর। জেলায় জেলায় অশান্তি প্রসঙ্গে এমনই বক্তব্য সামনে এসেছে কমিশনের তরফে। বিভিন্ন জায়গায় অশান্তির আবহ গতকালের পর আজও দেখা গিয়েছে। বিভিন্ন জায়গায় অশান্তি, আগুন জ্বলেছে। আর সেই জায়গা থেকে কমিশন তাদের অবস্থান একেবারে স্পষ্ট করছে। কমিশনের তরফ থেকে স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে যে এসআইআর শুনানিতে যদি অশান্তি হয় তাহলে তার দায় নিতে হবে রাজ্য পুলিশের ডিজিকেই। কমিশন অশান্তির দায় নেবে না জানাচ্ছে কমিশন। আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে রক্তিমা রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রক্তিমা, গতকাল সুপ্রিম নির্দেশে এটাও বলা হয়েছিল যে এই অশান্তি বা আইন শৃঙ্খলার দায় কিন্তু অবশ্যই রাজ্যের, সে কথাই অফিসিয়ালি আজ সিও তরফ থেকে বলা হলো। দেখো, একদমই তাই। তুমি জানো যে সম্প্রতি একাধিক জেলাতে আমরা দেখেছি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং একাধিক জায়গায় কিন্তু বিক্ষোভের ঘটনা ঘটেছে। সেখানে কোথাও কোথাও হিয়ারিং বন্ধ হয়ে যাওয়া বা বিডিও অফিস ঘেরাও করা, বিডিও অফিস ভাঙচুর করার মতো একাধিক ঘটনা ঘটেছে। দেখো, সেই জায়গা সুপ্রিম কোর্টের এবং সেই জায়গাটাকে আজকে দেখো সিও দপ্তর থেকেও কিন্তু এই বিষয়টা একেবারে স্পষ্ট করা হচ্ছে যে যে সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যেই অশান্তির পরিবেশ তৈরি হয়ে রয়েছে, আগামী দিনে যদি অশান্তির পরিবেশ তৈরি হয় এবং তার জন্য যদি হিয়ারিং বন্ধ হয়ে যায় তার দায় কিন্তু নিতে হবে রাজ্যের ডিরেক্টর জেনারেল পুলিশকে। সেই জায়গা থেকে কমিশন কিন্তু কোনো দায় নেবে না, সেটা কিন্তু একেবারে স্পষ্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলার ক্ষেত্রে তুমি জানো যে বারে বারে কিন্তু দেখা গিয়েছে যে রাজ্যের বিভিন্ন যে উচ্চতর দপ্তর সেখানে চিঠি পাঠিয়েছে কমিশন, চিঠি পাঠিয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু আরো আরেকবার বিষয়টা কিন্তু স্পষ্ট করলো। ধন্যবাদ রক্তিমা। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের দাবিতে হাইকোর্টে বিজেপি বিধায়ক। রাজ্য বারবার বললেও সবাই পাচ্ছে না লক্ষ্মীর ভান্ডার। বিজেপি বিধায়ক বা পঞ্চায়েত এলাকায় দেওয়া হচ্ছে না এই ভাতা। বাগচা গ্রামে পঞ্চায়েতের মহিলারা তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের অশোক দিনদার। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অনুবাংশু নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অনুবাংশু, অশোক দিনদার ঠিক কি আবেদন করছেন কলকাতা হাইকোর্টে? দেখো, অশোক দিনদা একটি ঘটনা বাসকাত এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত যেটি মামলা করেছে, তার মূল প্রেক্ষাপট জনস্বার্থ মামলা হচ্ছে এইটা। বিশেষ করে যে সমস্ত এলাকার বিজেপি বিধায়ক এবং বিজেপি পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত এলাকার মহিলাদেরকে লক্ষ্মী ভান্ডার টাকা দেওয়া হচ্ছে না এবং সেই রেফারেন্সে একটি পঞ্চায়েত তিনি তুলে ধরেছেন এবং সেই পঞ্চায়েতের সদস্যকেও তিনি এই মামলায় যুক্ত করেছেন। কলকাতা হাইকোর্টে তার বক্তব্য যে সরকার বারবার ধরে বলছে সবাইকে দেওয়া হচ্ছে এই ভান্ডারের টাকা, তবুও কিন্তু সেই টাকা সবাই পাচ্ছে না, একদম শনাক্ত করে টাকা দেওয়া হচ্ছে। এই মর্মে মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহে আগামীকালকে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। মানে অশোক দিনদা যেটা বলতে চাইছেন, যারা বিজেপি করছেন সেই সমস্ত মহিলারা তারা লক্ষ্মীর ভান্ডারের উপকার পাচ্ছেন না, এই প্রকল্পের কোনো সুবিধা পাচ্ছেন না, তাই তো? শুধুমাত্র নেত্রী নয়, বিশেষ করে যে সমস্ত পঞ্চায়েত বিজেপির দখলে সেইখানকার লোকেরাও পাচ্ছে না এবং যে সমস্ত এলাকা বিজেপি দখল রেখেছে সেই সমস্ত এলাকাতে দেওয়া হচ্ছে না কাউকেই। এইভাবে বিচারিতা করা হচ্ছে, এই মর্মে এই আবেদনটা করা হয়েছে। ধন্যবাদ অনুবাংশু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। লক্ষ্মীর ভান্ডারের দাবিতে এবার হাইকোর্টে বিজেপি বিধায়ক। রাজ্য বারবার বললেও সকলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন না। বিজেপি বিধায়ক বা পঞ্চায়েত এলাকায় এই ভাতা দেওয়া হচ্ছে না, এমনটাই বক্তব্য। কলকাতা হাইকোর্টে সেই মর্মেই কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বাগচা গ্রাম পঞ্চায়েতের মহিলারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন না, এমনটাই বক্তব্য। তার কথা বলবো। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অশোকবাবু, আপনি যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন, আপনার মূলত প্রেয়ার কি? আপনি কি জানাতে চাইছেন কলকাতা হাইকোর্টে? আমি করিনি, আমাদের প্রধান আমাদের পার্টির তরফ থেকে করা হয়েছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই করা হয়েছে। ওখানে বাগচার দুটো জিপিতে, যেখানে 11টা জিপি আছে ময়না বিধানসভায়, আর যে দুটো জিপি শুধু বিজেপি জিতেছে পঞ্চায়েতে, সেই দুটো জিপিতে মহিলারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না। এবং শুধু দুটো জিপি নয়, আরো যে 9খানা জিপি আছে ময়না ব্লকে, সেগুলোতে কোনো কোনো বুথে 5টা 10টা 20টা করে যারা বিজেপি দেখে আমার মোস্ট প্রবাবলি আমাদের মনে হয়
বিজেপি দেখে দেখে তাদেরকে লক্ষ্মী ভান্ডার থেকে বঞ্চিত করেছে লাস্ট 6 মান্থ ধরে। আমরা বহুবার বিডিও ডিএম কে জানিয়েছি, ডিএম কয়েকটা ডেট দিয়েছিলেন, সেই ডেটগুলো ফেলিওর হয়েছে। আমরা আমাদের বিরোধী দলনেতাকে জানিয়েছিলাম, উনি আমাদের পরামর্শ দিলেন এবং আমাদের অবশ্যই হাইকোর্টের দ্বারস্থ হতে হবে, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্প এটা সবার জন্য, সর্বসাধারণের জন্য, মহিলা মাতৃশক্তিদের জন্য। সেখানে সবার করের টাকা থেকেই এই প্রকল্প আমাদের রাজ্যের প্রকল্প। এবং দিদি বড় বড় কথা বলে এবং অভিষেক ব্যানার্জিও বড় বড় কথা বলে, টিএমসি টাকা যতদিন থাকবে লক্ষ্মী ভান্ডার থাকবে। তো লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মীরা টাকা পায় না, বাংলাদেশিরা টাকা নিয়ে চলে গেছে বেশিরভাগ। আপনি বলতে পারেন বাংলাদেশিরা লোকেরা টাকা নিয়ে চলে গেছে, অথচ যারা ভারতের লোক, বাংলার লোক, যাদের ট্যাক্সের টাকা এই সরকার চলে, তারা বঞ্চিত হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।